নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ঠান্ডা তো প্রায় যায় কিন্তু বাজারে এখনো কড়াইশুঁটি কিনতে পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে নুন, অল্প একটু চিনি, অল্প কয়েকটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল। এবারে শুকনো অবস্থাতেই খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি একবার। ময়ামটা খুব ভালোভাবে হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এরকম মুঠো করলে ডালার মতো হচ্ছে কিনা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন মুঠোর মধ্যে এসে যাচ্ছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। একেবারেই খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব সুন্দরভাবে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। দেখুন খুব নরম না আবার খুব বেশি শক্তও না, এভাবেই ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে আরও একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেলটা ময়দার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দেব ময়দাটা। ময়দাটা তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার আমি কড়াইশুঁটির একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সির মধ্যে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। জল দেব না, আমি জল ছাড়াই একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন কড়াইশুঁটির পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে, একদম দানা দানা নেই, খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ, ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। তার জন্য অল্প পরিমাণে সাদা তেল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি দিয়ে দিচ্ছি হিং, এরপরে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটির, সেটা। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে সেই জলটা আমাদের একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি ছাতু। এখানে আমি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় সেই জন্য 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ছাতু। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবারে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কড়াইশুঁটির মধ্যে জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, ছাতু দেওয়ার কারণে এই জলটা একদমই শুকিয়ে যাবে। আর ছাতুটা দিলে কড়াইশুঁটির কচুরিতে টেস্টটাও খুব ভালো হয়, তাই আমি এখানে ছাতু দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, কোনো রকম জল নেই। এবার পুরটা আমি একটু ঠান্ডা করে নেব। এবার আমি যে ময়দাটা 10 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম, দেখুন তেল দেওয়ার কারণে কতটা সফট হয়ে গেছে।
আরও একবার হাত দিয়ে খুব ভালোভাবে একবার আমি মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাও ছোট ছোট করে গোল গোল পাকিয়ে নিচ্ছি, তাতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি লেচিগুলোর মধ্যে দিয়ে দিতে পারবো আমি। এরকম ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। এবার আমি এই ছোট ছোট গুলিগুলোর মধ্যে কড়াইশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। দেখুন এরকম হাতের সাহায্যে একটু গর্ত মতো করে নিয়ে এরকম করে একটা পুর দিয়ে চারিদিক থেকে মুখটা আটকে দিতে হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে এরকম চ্যাপ্টা করে রেখে দেব। এইভাবেই আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। যখন আপনারা কড়াইশুঁটির পুরটা রেডি করবেন তখন খেয়াল রাখবেন পুরের মধ্যে কোনো রকম জল যেন না থাকে। জল থাকলে কিন্তু যখন আপনারা কড়াইশুঁটির কচুরিগুলো বেলবেন তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, তাহলে ফেটে গেলে কড়াইশুঁটির কচুরিটা আর খেতে ভালো লাগবে না। সমস্ত লেচিগুলোর মধ্যেই আমার পুর ভরা রেডি হয়ে গেছে। কচুরিগুলো বেলে নেওয়ার আগে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণেই আমি তেলটা দিলাম। এবার আমি কচুরিগুলো বেলে নেওয়ার জন্য অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি বেলেন বাড়িতে। হালকা হাত দিয়ে প্রেস করে একদম আলতো হাতে এটাকে বেলে নিতে হবে, না হলে ভিতরে যে পুরটা রয়েছে সেই পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। একটা আমি বেলে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত লিচিগুলো আগে বেলে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হয় সেই জন্য। খুব আলতো করে বেলতে হবে। খেয়াল রাখবেন ভিতরের পুরটা যেন বেরিয়ে না যায়। দেখুন আরো একটা বেলে নিলাম। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা। দেখুন ফুলতে শুরু করেছে কত সুন্দর। এইভাবে গায়ে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি কচুরিটা ফুলে ওঠে। দেখুন ফুলছে কত সুন্দর। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। একটা কচুরি আমার রেডি হয়ে গেছে। তেলটা ঝরিয়ে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এইভাবে আমি সব কচুরিগুলোই একে একে ভেজে নেব। দেখুন এটাও ফুলতে শুরু করেছে। কচুরিগুলো যদি না ফোলে তাহলে কিন্তু খেতে ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন।
খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। দেখুন আরও একটি কচুরি আমার ভাজা হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। দেখুন কড়াইশুঁটির কচুরি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।